মঞ্চের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আলোচকবৃন্দ এবং মঞ্চের সামনে যারা আছেন এবং পরিবারের পক্ষ থেকে আসছেন প্রদীপ কান্তিতে, তাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। প্রদীপ একটু দাঁড়াবে যাতে দর্শক দেখতে পান। মিলনদার ছোট ছেলে, 3 ছেলের মধ্যে তিনি ছোট। তো আজকে কিন্তু তাদের জ্ঞাতি ভোজন, তাই না, 26-এর জ্ঞাতি ভোজন। তারপরেও যেহেতু এখানে একটি আয়োজন হয়েছে, সেই আয়োজনে শরীক হতে চলে এসছেন। মিলনদার সঙ্গে আমার যে সম্পর্ক, সেটা যাত্রা শিল্পে যারা আছেন, কালাম ভাই বলে গেছেন, ভাই নসিন্দির, আর অনেকেই জানেন। তো সেটির দায় আমার আছে, দায় পালন করবো আমি স্মারক গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে, সেই স্মারক গ্রন্থ সম্পাদনা করে। সেক্ষেত্রে আমি চাইব যে আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাই কিন্তু মিলনদার হিতাকাঙ্ক্ষী, আমি বলব অন্তত 1 পৃষ্ঠা করে হলেও লিখবেন তার সম্পর্কে। এছাড়াও তার জীবনী গ্রন্থে আমি হাত দিয়েছি। তারপর আরেকটি বিষয় ছিল মিলন কান্তিদের আত্মজীবনী। এটা আমি আমার গিন্নির এবং ছেলের একটি প্রকাশনী আছে, সেখান থেকে বইটি করে দিয়েছিলাম। আত্মজীবনী, আমি যে যাত্রাওয়ালা, এটা মিলনদার একটি বড় বলবো যে বিষয়, এবং আপনাদের যাত্রা শিল্পে অনেক খুঁটিনাটি বিষয় সেখানে আছে। আমি আবার এটাকে অবলম্বন করে এই মিলনদাকে নিয়ে আবার আমি একটা পালা লিখেছি, যাত্রা সারথী, যেটা আসলে মিলনদার জীবন ভিত্তিক যাত্রা। তো মিলনদা যেদিন মারা গেলেন, তার আগের দিনও কিন্তু তার সঙ্গে আমার কথা হয়, কিন্তু খুব ছোট্ট ছোট্ট কথা। কখনো সমস্যায় পড়লে প্রদীপকে ফোন দিতাম যে একটু বলো, তো আবার ওর মাকে ফোন দিত, আবার কন্ট্যাক্ট হতো। তো তার কয়েকটি লেখা, আমি আমার ফোকলোর বিষয়ক একটি পত্রিকা করি, লোক ভাবনা, সেখানে 4টি লেখা আমি তাকে দিয়ে লিখিয়েছিলাম এবং খুব গুরুত্বপূর্ণ লেখা। তো দেখলাম যেহেতু দাদা একদিন হঠাৎ করে বললেন যে ঠিক মৃত্যু 2-3 দিন আগেই, যে দাদা আমি বোধহয় এটি আমার শেষ কথা আপনার সঙ্গে, হয়তো এরপরে আমি টুকটাক বলা হবে। আসলে তাই হয়েছিল। হঠাৎ করে তখন মাথায় আসলো যে দেখি দাদাকে একটা আবার এই লেখাগুলো নিয়ে একটা বই দেওয়া যায় কিনা হাতে। তা আমি যাত্রা শিল্পের সংক্ষিপ্ত ইতিহাস ও নন্দিত নায়িকারা, 10 জন নায়িকা নিয়ে তিনি আমার এই পত্রিকায় লিখেছিলেন, ছবি সহ। অসাধারণ লেখা, দীর্ঘ লেখা। এই যাত্রা শিল্পের 10 জন নায়িকার যে পরিচিতি, সে এখানেও আছে। তিনি এইভাবে আরও অনেক কাজ করতে চাচ্ছিলেন। আমি সেখানে তার পাশে থেকে চেষ্টা করছিলাম যে কিছু করা যায় কিনা। তারপর মিলনদার আরেকটি বই, খুব এই বেশি দিন হয়নি, বিদ্রোহী নজরুল, তিনি বলছিলেন যে আমি আরেকটি আমার বই আছে, সেটা হচ্ছে ওই যাত্রাপালা, এটাও আমি করে দিয়েছিলাম। তো মিলনদার সঙ্গে বললাম যে নানান ধরনের স্মৃতি আমার বাসায়। তো আমার বলবো যে একটা অভিভাবকের মধ্যে থাকতেন আমার গিন্নি, তিনি কী খাবেন আগে জিজ্ঞেস করতেন, ঠিক তার জন্য ওইভাবেই রান্না করা হতো, দুপুরে হোক আর রাত হোক। আর তার জন্য আমি আমার বাসায় একটা অবাক যাতায়াত ছিল। বাংলা একাডেমিতে যখন ছিলাম, তাকে দিয়ে অমলেন্দু বিশ্বাস এবং যাত্রা শিল্প যে বইটি, সেটা আমি তখন আমার বাসায় প্রায় 15-16 দিন একেবারে তাকে যন্ত্রণা দিতাম যে আমার বাসায় আসবেন, এসে খেয়ে টেয়ে কাজ করবেন, আবার চলে যাবেন, আর যে থাকতে চান থাকবেন, ব্যাপারটা হচ্ছে এরকম। তো মিলনদা নিয়ে আমার অভিব্যক্তি সেই গ্রন্থেই যাবে। তবে অভিব্যক্তি হচ্ছে এরকম, মৃত্যু সংবাদ যখন প্রদীপের বড় ভাইয়ের কাছ থেকে শুনলাম, আমি বাসায় তখন ঘণ্টাখানেক বোধহয় কান্নায় ছিলাম। সে এতই পরিস্থিতি দাঁড়াচ্ছিল, আমার দিনেও তাই, আমার ছেলেও তাই। এক সময় বললো যে তুমি যে কাঁদছো, তখন মিলনদার দায়িত্ব আছে, দায়িত্বগুলি আগে পালন করো। ওই প্রেস রিলিজ লিখে সমস্ত পত্রিকায় পাঠালাম, যারা সাংস্কৃতিক বিশেষ করে করে ওই প্রতিবেদনগুলি বা সম্পত্তি লেখে, এদের সঙ্গে ফোনে কথা বললাম, টেলিভিশনগুলির সঙ্গে কথা বললাম, দিয়ে মোটামুটি 7টার মধ্যে
দেওয়া শুরু করলাম, তো দেখা গেল যে অনলাইন পত্রিকাগুলি সবগুলি কভারেজ করেছে। এটা খুব আনন্দের সংবাদ, আর মিলনদা থেকে সবাই জানতেন। তো আমি মনে করি যাত্রা শিল্পটাকে মিলনদার মৃত্যুর মধ্য দিয়ে এমনকি আপনারা নতুন করে আরেকটু জাগরণের চেষ্টা করুন, দেখুন পারা যায় কিনা। বাংলা সাহিত্যে একটা নতুন নতুন বাঁক এসেছিল কিন্তু শ্রী চৈতন্যকে কেন্দ্র করে। সিরিয়াস ঘটনা কিন্তু, একেবারে এই ধরনের একটি ঘটনা। এই মিলনকান্তিতে মৃত্যুর মধ্য দিয়ে আমার মনে হয় যে আমরা আবার নতুন করে একটা বাঁক বা মোচড় আমরা আনতে পারব, তাকে স্মরণ করে, তাকে কেন্দ্র করে। কিন্তু চেয়েছেন, যেরকম গ্রামেও চেয়েছেন, শহরেও তিনি চেয়েছেন এটাকে সমৃদ্ধ করার জন্য। আমি মনে করি আমার এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, যে যাত্রার তাত্ত্বিক দিক থেকে একটি ক্লাস নেওয়ার জন্যে। দুদিনব্যাপী ক্লাস ছিল, সেখানে আলিম ভাই গিয়েছিলেন, মোবারক ভাই গিয়েছিলেন, পূর্বী দত্ত গিয়েছিলেন আমার সঙ্গে, তারপর গাজী আব্দুর রাজ্জাক গিয়েছিলেন। তো আমার একটি যাত্রা পালা আছে বিদ্রোহী বুড়িগঙ্গা, এটি শিল্পকলা একাধিকবার মঞ্চস্থ হয়েছে, দেশপ্রয়োগ করেছে, লাভলু ভাইরাও করেছেন। তো ওইটার আবার 3টি দৃশ্য ওইখানে প্র্যাকটিক্যাল মঞ্চায়ন হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে আলিম ভাই সিরাজউদ্দৌলা অভিনয় করেছিলেন। তো আমার একটি সাক্ষাৎকার নিয়েছিল, সেই সাক্ষাৎকারে আমি একটু কথা বলেছিলাম, সেটা আপনাদের সঙ্গে মিলবে। বলছিল যে সিনেমার মধ্যে দিয়ে আমরা কী পাই, যাত্রার মধ্যে দিয়ে কী পাই, নাটকের মধ্যে দিয়ে কী পাই। আমি আসলে একটা বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলাম, কিন্তু তখন কেন জানি এক ধরনের দ্রুতই অন্তত বলার কী বলবো, যে কী এক ধরনের বাক্য চলে আসলো। তাতে দেখলাম যে সিনেমা এক ধরনের অ্যাকশন রিয়াকশন, নাটকে এক ধরনের জীবনে ঘাত প্রতিঘাত, কিন্তু একমাত্র যাত্রা পালার মধ্য দিয়েই অশুভ শক্তির সঙ্গে লড়াইটা কার হচ্ছে, শুভ শক্তির। এই যে অশুভ শক্তি, অনাচার, শোষণ, তার বিরুদ্ধে মানে আপনার শোষিত জনের যে লড়াই, এই যে বিষয়গুলো, এটা কিন্তু একমাত্র যাত্রাপালাতেই আছে। আমি গতকাল একটি সাক্ষাৎকার নিয়ে দিচ্ছিলাম লাভলু ভাই আমার বাসায় বসে, তিনি একটি কথা ভালো বলছিলেন, যে আসলে এখনও গ্রাম এলাকায় নাটকের চাইতে যাত্রাপালার দর্শকই বেশি, এবং খেটে খাওয়া সাধারণ মানুষগুলি কিন্তু আসে। আর এর মধ্যে দিয়ে কিন্তু আরেকটি জিনিস হয়, এটা হচ্ছে এই বিষয়টা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিবন খন্দকার পিএইচডি করছে, যে অর্থাৎ আমাদের যে জীবনে কিছু হিলিং, যে ক্ষত বিক্ষত জীবন আমাদের, এখান থেকে কিছু অন্তত আমাদের পূরণ হয়। সেই যে পূরণ হওয়ার যে জায়গাটা, সেই আমরা যখন অভিনয় দেখি, বিশেষ করে যাত্রাপালা, সেটা আমাদের খুব আমাদের খুব তাড়িয়ে নিয়ে বেড়ায়, আমাদের আকর্ষিত করে, আমাদের মোহিত করে, এবং ওই যার পালার সঙ্গে মনে হয় আমরা মিলেমিশে চাই। তো আবার বাড়াচ্ছি না, আমাদের অনেক আলোচক আছেন। তো মিলনদার আত্মার শান্তি কামনা করছি। আর দেশ অপেরা যেহেতু আছে, আমি প্রতিবের সঙ্গে বসবো, পরিবার থেকে বলবো যে প্রতিষ্ঠানটা ধরে রাখার জন্যে। আর এই দেশ অপেরার থেকে যেন অন্তত 1-2টা মানে ওই মিলনকান্তি দে স্মৃতি পুরস্কার, অন্তত যারা যাত্রা সঙ্গে যুক্ত, যাত্রা শিল্পী, যাত্রা গবেষক, ওই ধরনের মিলিয়ে 2-3 ক্যাটাগরিতে যাত্রার পরিচালক, যাত্রা পরিচালকও একটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ওই ধরনের একটি পুরস্কারের ব্যবস্থা করা যায়। আমরা চেষ্টা করব যে পরবর্তী পর্যায়ে ওই ধরনের কোনো বড় রকমের আয়োজন করার। আর তার একটি স্মারক গ্রন্থ অচিরেই কাজ শুরু হবে আশা করছি। আর জীবনী গ্রন্থের যে বিষয়, এটাও আমি হাত দিয়েছি, আপনাদের সহযোগিতা লাগবে। আমি লাভলু ভাইয়ের কাছ থেকে আমি অনেকের ঠিকানা নিচ্ছি, নাম্বার নিচ্ছি, কালকে প্রায় সকালে দিলাম, তাই না? তো ফলে আমি সবার কাছেই যাব। সবচেয়ে ভালো লাগছে যে এই যে এরকম মানে একটি রোজার দিন, তারপর রাস্তাঘাট এত ব্যস্ততার রাস্তা, সব মানে মানিয়ে এই যে হল ভর্তি মানুষ, মিলনদা আপনি দেখে যান, আপনি মরেননি, আপনি অমর হয়ে আছেন। শহীদ